আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দূর দূরান্ত বা কাছে থেকে যে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছি আমার আম্মুর মুরগির নতুন ফোটানো কিছু বাচ্চাদের দিয়ে। বিকালবেলা ছাদে যখন হাঁটতে গিয়েছিলাম দেখলাম আম্মু মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। সারাদিন ভিতরেই থাকে খাঁচার মধ্যে। এই বিকেলের টাইমটাতে যেহেতু আমরা কেউ না কেউ ছাদে থাকি, আব্বু থাকে, আম্মু থাকে, তো ওই সময়টায় বাচ্চাগুলোকে ছেড়ে দিলে ওরা মায়ের সাথে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে। আর ওদের কিছু ছোট্ট ছোট্ট খুনসুটি আছে যেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। মায়ের সাথে বাচ্চাদের আসলে কত রকমের আদরের মুহূর্ত থাকে, সেগুলো খুব নিবিড়ভাবে দেখলে অন্যরকম একটা শান্তি অনুভব করা যায়। সেটা হোক মানুষ অথবা প্রাণী, প্রত্যেকটা মা এবং বাচ্চার মধ্যেই কিন্তু অন্যরকম একটা কোমলীয়তা সম্পর্ক থাকে। যেমন দেখেন, এই মুরগিটা কিন্তু প্রথমে যখন আমরা এনেছিলাম আমার একটা ফুপি দিয়ে গিয়েছিল। তো ওই ফুপ্পির পালা মুরগি, আমরা যেহেতু আগে বেশ কয়েকটা মুরগি পালতাম, তো ওই সময় ফুপ্পি আমাদের বাসায় একবার এসে দেখে পরের বার যখন এসেছিল তখন এই মুরগিটা আমাদেরকে দিয়ে যায় যে এই মুরগিটা ডিম পাড়ে, তোমরা চাইলে ডিমও খেতে পারবে অথবা বাচ্চাও ফুটাতে পারবে। তো প্রথম দিকে এটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ছিল এবং প্রথমবার যখন আমরা ডিম ফুটিয়েছিলাম তখন সে বেশিরভাগ বাচ্চাগুলোকে পাড়া দিয়ে বা যখন সে ছোটাছুটি করতো তখন পায়ের নিচে পড়ে মারা গিয়েছিল। কিন্তু এবার দেখছি তার মমতার শেষ নেই, বাচ্চাগুলোকে এত আদর করে। কিছুক্ষণ খেয়াল করলে দেখা যায় যে বাচ্চারা ওর মুখের কাছে গিয়ে খাবারের জন্য আবদার করছে, পিঠে উঠে থাকছে। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। যাই হোক, পরের দিন স্কুলে যখন গিয়েছিলাম জোহার কিছু বই বাকি ছিল লাইব্রেরি থেকে, যেগুলো নেওয়া হয়নি, স্কুলের নিজস্ব পাবলিকেশনের 2-3টা বই বাকি ছিল, সেগুলোই নিয়ে এসেছিলাম। তো জোহা স্কুল থেকে এসে নতুন বইগুলো বের করে দেখলো, আর বাসায় এসে দেখি ওর খালামণি ওকে একটা ক্লে কিনে দিয়েছে। তো ক্লে পেলে তো সে অনেক বেশি খুশি হয়, তাই সেগুলো দিয়ে সে খুলে খুলে খেলা শুরু করে দিয়েছে। আর এই যে জোহার এখানে ড্রয়িং বুক, রাইমস, তারপর রাইজিং স্টার, মানে এটা একটা গ্রামাটিক্যাল বই। তো এগুলো তাদের স্কুল থেকেই নিজস্ব পাবলিকেশনে তারা বের করেছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম। আর এদিকে জোহার জন্য আমি আমার অনলাইন পেজ থেকেই কিছু জিনিস অর্ডার করেছিলাম, চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম এই স্পুন বক্সগুলো। কারণ আমি প্রায়ই মন ভোলা হওয়ার কারণে জোহার ব্যাগে টিফিন বক্সের সাথে স্পুন দিতে ভুলে যাই, তখন দেখা যায় নুডলস দিলে অনেক সময় ওর খেতে কষ্ট হয়ে যায়। এই কারণে আমি একটু বুদ্ধি করে ওর জন্য এরকম একটা স্পুন বক্স কিনে এনেছি, যেখানে ফর্কের সাথে স্পুন থাকবে এবং এটা বক্সে সবসময় আমি ব্যাগে রেখে দিতে পারবো। তো এটা এই কারণে আমি আরও কিছু বেশি এনেছিলাম, আমার স্কুলেরও অন্যান্য ভাবিরাও নিবে। তো সব কিছু নেওয়ার পরে কিন্তু আমরা ওইবারই স্টক আউট হয়ে গিয়েছিল, পরে আমাকে আবার রিস্টক করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক বেশি কাজে লাগে বাচ্চাদের জন্য। তো এরপর আম্মু দুপুরবেলা রান্না করেছিল ওই দিন পোলাও, সাথে গরুর মাংস, আর জোহার জন্য মুরগিও ছিল। তো এগুলো আমরা সব সময় খাওয়া হয় তা নয়, সব সময় তো সাধারণ খাবারই খাই, সেগুলো সব সময় দেখা যায় যে আমার মনে থাকে না বা ভিডিও করা হয় না। তো যেই দিন একটু সবাই বাসায় থাকি বা স্পেশাল কোনো খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু একটু করে ভিডিও করে আপনাদের সাথে দেখানো হয়। হ্যাঁ, কেউ আর ভাববে না যে হয়তো সবসময় যখন এটা খাই তখনই দেখায়, তা নয়। প্রত্যেকটা দিন আমরা সপ্তাহের 6 দিনই কিন্তু মাছ এবং সবজিটাই খাই। সপ্তাহের শুক্রবার দিনটা আমরা একটু সবাই মিলে একসাথে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। তো ওই দিনটা আমার মেয়ের জন্য অনেক বেশি খুশির একটা দিন, তার কারণ ওই দিন তার খালামণি বাসায় থাকে সারাদিন, তার সাথে খেলাধুলা, তারপর দুপুরবেলা আবার জমিয়ে তার পছন্দের সব রান্না বান্না, সব কিছু মিলে ওই দিনটা আমার মেয়ের অনেক আনন্দে কাটে। তো ওকেই সবার প্রথম খাবার রেডি করে খাইয়ে দিচ্ছে, ওকে খাওয়ানোর পরে তারপর তো আমি, আমার বোন, আব্বু আম্মু আমরা পরে খেতে বসবো। ওকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়, এজন্য ওর খাবারটা আগে খাইয়ে নেই, এরপর আমরা সবাই খেতে বসি। আর চেষ্টা করছি ওকে একটু একটু করে হাতে খেতে দেওয়ার, তারপরেও সম্পূর্ণভাবে খেতে পারে না, যতটুকু পারে খায়, বাকিটা আমি খাইয়ে দিই। তো বিকেলবেলা আবার আমরা মাত্র রেস্ট নিতে যাব, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, ওই সময় হঠাৎ করে পার্সেলের জন্য ফোন আসলো যে পার্সেলটা নিয়ে আসছে। আর এটা আমার কুরিয়ারের যে ডেলিভারি বয় পার্সেল পিক আপ করে ওই নিয়ে আসছিল, ওর কাছেই পার্সেলটা এই যে পেজ থেকে আমি অর্ডার করেছিলাম ওনারা পাঠিয়েছিল, তাই আমাকে আর
আসার আগে থেকে ফোন করেনি, ডিরেক্টলি বাসায় নিয়ে আসছে। তো এটা ছিল একটা রেডি শাড়ি, এটা অবশ্য আমার কেনা না, এটা আমার বোন জোহাকে গিফট করেছিল ফাল্গুনের সময়। তো ও হচ্ছে ভেবেছিল যে ওর যেহেতু কোনো মানে জোহার কথা বলছে, জোহার কোনো অরেঞ্জ বা হচ্ছে একটু কালারফুল টাইপের কোনো শাড়ি এরকম নেই, আছে একটা রেড চেক প্রিন্টের মধ্যে, সেটা অনেক দিন আগে আমার ফুপ্পি কিনে দিয়েছিল। তো এই জন্য আমার বোন বলল যে ওকে এবার ফাল্গুনের জন্য একটা শাড়ি কিনে দিই, কারণ এখন অনেক সুন্দর সুন্দর রেডি শাড়ি পাওয়া যায় বিভিন্ন পেজে, বাচ্চাদের পরতে দেখে। তো এই জন্য ওর শখ হয়েছে আমার বোনকেও একটা কিনে দিবে। তো কয়েকটা পেজ ঘুরে তারপর হচ্ছে এই শাড়িটা আমরা সিলেক্ট করলাম। এটা একটু অন্যরকম, মানে চুনরি প্রিন্টটা আমার আসলে অনেক পছন্দ, অনেক আগে থেকে অনেক বেশি কালারফুল। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু বাচ্চা মানুষ, তার উপরে ফাল্গুন, তো এই ফাল্গুনে কিন্তু রং বেরঙের জিনিস পরাটাই একটা ট্রেডিশন, এই সময় এই জিনিসগুলো ভালো লাগে। অনেকের হয়তো এই জিনিসটা লাগতে পারে যে এত বেশি কালারফুল বা চোখে লাগছে, আসলে যখন বাচ্চা মানুষ পরে তখন কিন্তু পুরো লুক চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে নিচের দিকটা শাড়িটা যেহেতু একদম প্লেনের মধ্যে, তাই আঁচলটা সামনের দিক থেকে পরলে হয়তো মোটামুটি ভালোই লাগার কথা। তো এই জন্য আমার আর তওয়াস হয়েছিল না জোহাকে একটু তাড়াতাড়ি করে, যে ওকে কিন্তু ঘুম পাড়াতে আম্মু অলরেডি নিয়ে গিয়েছিল, তারপর আবার ওকে ডেকে নিয়ে এসে পরিয়ে দেখলাম যে কেমন লাগবে। আর তার সাথে আমার বিয়ের সময় যে আমার হলুদের গহনাগুলো আমি রেডিমেড কিনেছিলাম, অর্ডার দিয়ে অবশ্য বানিয়েছি, তো ওই হোমমেড যে জুয়েলারিগুলো ছিল সেগুলো পরিয়েই কিন্তু জোহাকে ফাল্গুনের দিন রেডি করে দিয়েছিলাম। তারপর ওর খালামণি এক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল, সেখানেই এই ভিডিওটা করা। তো আমার মেয়েকে এই সুন্দর আউটফিটে কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। আর ওর পরা সমস্ত গহনাই হচ্ছে ওর মায়ের বিয়ের গহনা। তো এরপর আর কি বিকেলবেলা দেখলাম যে আম্মু আবার আমার কিনে আনা কয়েকটা ফুল গাছ ছিল, জোহার স্কুলের ওখান থেকে নিয়ে আসছিলাম, বেশ বড়ই একটা রঙ্গন গাছ। আমি দেখে লোভ সামলাতে পারিনি, এত সুন্দর ঝোপালো একটা বড় বড় ঝোপার রঙ্গন গাছ। তো অনেক কষ্ট করে বাসায় অবশ্যই এনেছি। তারপর আম্মু গাছটা লাগিয়ে দিল আমাদের নিচে যে গার্ডেন আছে সেখানে, বাসার সামনে মেন গেটের দুই পাশে আমাদের ছোট্ট করে একটু গার্ডেন রাখা আছে, ওইখানেই আমরা ফুল গাছগুলো লাগাই। তার সাথে আগের লাগানো কিছু গাছও আছে, তো ওগুলোও দেখলাম কি অবস্থা। আমি গ্রিলের বাইরে ছিলাম তাই ভালো করে ভিডিওটা করতে পারিনি। এখানে একটা টগর গাছ আছে, বেশ বড় হয়ে গেছে, তার সাথে আমার লাগানো এই কৈলাসটা। তো এই সব কিছু মিলেই আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাদের জানাবেন।